হ্যালো বন্ধুরা, ভিডিওর শুরুতে সবাইকে অনেক অনেক ভালোবাসা, বড়দের নমস্কার, ছোটদের অনেক অনেক ভালোবাসা। আশা করি দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো সবাই অনেক অনেক ভালো আছো ঈশ্বরের অশেষ কৃপায়। আমি এখন তৈরি করব মজাদার ফুলকপির পকোড়া। কিভাবে তৈরি করি সেটা দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো। এখানে আমি ফুলকপিগুলো কেটে নিয়েছি, কেটে পরিমাণ মতো জল দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। জলটা যখন একটু বলক চলে আসবে তখন চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এই ফুলকপিটা হালকা একটু ভাপ দিতে হবে, এটা সিদ্ধ করা যাবে না, সিদ্ধ করলে পকোড়াটা খেতে মজা লাগবে না। দেখতেই পাচ্ছ আমি কিভাবে এটাকে ভাপিয়ে নিচ্ছি। মানে জলটা যখন বলক চলে এসেছে তখন চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি, বন্ধ করে ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রেখে জলটা ঝরিয়ে নেব। এই ফুলকপির পকোড়া তৈরি করা খুবই সহজ। আর এদিকে নিয়ে নিয়েছি আমি চালের গুঁড়া, আর নিয়ে নিয়েছি আটা অল্প পরিমাণ। চালের গুঁড়াটা 4 ভাগের 1 ভাগ আটা নিয়েছি, আর নিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। আর এদিকে ফুলকপিগুলো ভাপিয়ে নিয়েছিলাম সেটা ঝরা দিয়ে নিয়েছি। ব্যাটারটা তৈরি করে নিয়েছি, ব্যাটারটা না ঘন না পাতলা, এভাবে করে নিতে হবে। এদিকে চুলায় প্যানটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। আর ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলো এখন ব্যাটারের সাথে ভরিয়ে আমি গরম তেলে দিয়ে দিব। যখন ফুলকপিটা গরম তেলে দিয়ে দিব চুলার আঁচটা তখন কমিয়ে নিতে হবে, তা না হলে নিচ থেকে পুড়ে যাবে। কারণ চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে দিয়ে ভাজতে হবে। আমি প্রত্যেকটা ফুলকপি এভাবে ব্যাটারের সাথে লাগিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি। আর এই ফুলকপির পকোড়া তৈরি করা খুবই সহজ আর খেতেও খুবই মজাদার। এখন শীতের সিজন এবং ফুলকপিও খুব ভালো ভালো ফুলকপি পাওয়া যাচ্ছে। যদি আমার এই পকোড়ার রেসিপি তোমাদের ভালো লাগে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবে, খেতে কতটা সুস্বাদু। এটা বিকেলের নাস্তা বা গরম ভাতে খেতে খুবই সুস্বাদু। এই ফুলকপির পকোড়াটা আমার মা খুব সুন্দর করে বানাতো। ফুলকপির পকোড়া বড়া বানাতে গিয়ে মাকে খুব মিস করতেছিলাম। আমি প্রত্যেকটা ব্যাটারের সাথে এভাবে লাগিয়ে দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা কমিয়ে আমি এটাকে আস্তে আস্তে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পাশটা আমি উল্টিয়ে দিব। একটা পাশ ভাজা হয়ে গিয়েছে, আমি অপর পাশটা উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পেলে কত অল্প উপকরণে তৈরি হয়ে গেল মজাদার ফুলকপির পকোড়া, এবং তৈরি করাটাও খুবই সহজ আর খেতেও খুবই মজাদার। যারা এই পর্যন্ত দেখতে দেখতে ভিডিওটি লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ একটা লাইক দিয়ে দেবে। আর নতুন পুরাতন বন্ধু যারা এত সময় ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
পকোড়াটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। এই পকোড়াটা গরম গরম খেতে খুবই মজাদার। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। দেখতেই পাচ্ছ পকোড়াগুলো কত সুন্দর লাগতেছে, আর খেতেও তার চেয়ে বেশি সুস্বাদু লাগে।